তো কাতলা মাছগুলোকে ভেজে নিয়েছি, এখানে 4টে পিস নিয়েছি। আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব। পেঁয়াজ আর লঙ্কার পেস্ট আমার করা হয়ে গেছে। পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি বেটে নিয়েছি আর আদা আর রসুনের পেস্ট নিয়েছি। এদিকে আমি একটা কড়াইতে একটু তেল গরম করে নেব। সর্ষের তেল দিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। কালো জিরেটা একটু ভাজা ভাজা যে হয়ে আসবে, আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কার আগে থেকে করে রাখা পেস্ট। পেঁয়াজ আর লঙ্কাটা একটু যেই ভাজা ভাজা হয়ে আসবে, আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, ওই 1 চামচ মতো দিয়ে আবারও এটাকে একসাথে নাড়াচাড়া করে নেব। এখানে 2 চামচ মতো পোস্ত নিয়েছি আর নিয়েছি 12-13টা মতো কাজু বাদাম। এবার আমি এই দুটোকে একসাথে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে কাজু পোস্ত। মশলাটা যেই একটু কষানো হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেব কাজু পোস্তর পেস্ট। দিয়ে আবারও আমি এটাকে একসাথে কষিয়ে দেব। এই মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন, 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে আবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে নিচ্ছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি ওই মিক্সিতে জল নিয়ে দিয়ে দেব প্রয়োজন মতো জল। জলটা দেওয়ার পর ফোটা পর্যন্ত ওয়েট করব। ঝোলটা গামাখা হবে, তাই জন্য আমি বেশি জল দিলাম না। এবার এটা যেই ফুটতে শুরু করবে, আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এবার একটু মাছগুলোকে উল্টে পাল্টে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এর উপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি এটাকে একটু আবার নাড়িয়ে নেব। এর মধ্যে 1/2 চামচ মতো চিনি অ্যাড করে দেব। গরম মশলাটাকে আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। দেখেই বোঝা যাচ্ছে গ্রেভিটা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। এটা ভাত দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে খুব ভালো লাগবে। একবার ট্রাই করে দেখো, খুব টেস্টি হয় খেতে।